নমস্কার বন্ধুরা, বিপাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো কাঁকড়া মাছের ঘিলুর বড়া। এই বড়া দিয়ে কিন্তু ভাত মেখে খেতে ভীষণ মজা লাগে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ আর 7-8টা কাঁচা ঝাল কুচি করে নিয়েছি। এইবার এর ভেতরে ঘিলু দিয়ে দিলাম, আর দিলাম 3 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিলাম 1 টেবিল চামচ বেসন। এইবার এর ভেতরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিলাম লবণ, চিনি, আর দিলাম সামান্য একটু ধনে জিরের গুঁড়ো। এবার এটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর ভেতরে চালের দলা বা বেসনের দলা থেকে না যায়। এইবার তেল গরম করে নিয়েছি, এর ভেতরে 1 টেবিল চামচ করে আমি এই ব্যাটারটা দিয়ে দেব, আর অল্প অল্প আঁচ দিয়ে ভেজে নেব। এই বড়াকে ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে ভাজা হয়ে যায়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এইবার উল্টে পাল্টে আর এক পিঠ ভেজে নেব। আমার এই বড়া ভাজতে বড়জোর 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। এই বড়াগুলো কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমার বড়া ভাজা হয়ে গেছে। এইবার আমি তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে উঠিয়ে নেব, যাতে এর ভেতর থেকে যে এক্সট্রা তেল আছে সেটা টিস্যুতে টেনে নেই। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এইবার একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। এই বড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার। যারা এই বড়াগুলো একবার খাবে তাদের বারবার খেতে মন চাবে। এই বড়া কিন্তু ভাতের সাথে ছাড়াও শুধু সস দিয়ে খেতে ভাল লাগে, কিংবা শুধু খেতেও ভীষণ মজার লাগে। আপনারা একটু বানিয়ে দেখবেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।